হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বংমৌরি পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে ওই সকাল 8টা মতো। ঘুম থেকে তো অনেক সকাল সকালে যে উঠে পড়েছিলাম, আর দেখো সকাল সকাল পুজোটাও দিয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি পুজোটা মিটে যায় তত তাড়াতাড়ি কিন্তু একদিকের কাজটা মিটে যায়। বাসি কাজকর্ম, ঘর গোছানো সবটাই কিন্তু আজকে হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট, সকালে আমাদের খাওয়া দাওয়াও মিটে গেছে। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, বাজে ওই 11:30 মতো। তারপরটাই সব কিছু জোগাড় করে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। একদিকে বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ করতে, আর একদিকে করব শাক। শিম আর বড়িটাকে ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে এখন দিয়ে দিলাম তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর তারপরেই সবজিগুলো বেগুন আর আলু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো মটর শাক। আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর মটর শাকগুলো ঢাকা দেওয়া অবস্থাতেই ভালো রকমভাবে গলে যাবে, কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। মটর শাক ভালোভাবে গলে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এইরকম পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি একটু আদা বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, একটু ধনে আর জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুনটা তো দিতেই হবে। তারপর একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি শাকটা। এখন কড়াইতে তেল দিয়ে করে নেব ডিমের তরকারিটা। ডিমটা প্রথমেই কিন্তু আমি একটু ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যাতে তরকারির সমস্ত মশলা ডিমের মধ্যে ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর তারপর কড়াইতে তেলের মধ্যে ডিমগুলো একটু হালকা করে, খুবই হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু ডিমগুলো খুব শক্ত হয়ে যায়। আর এই ডিম ভাজার মধ্যে দিচ্ছি সামান্য লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম হালকা করে ভেজে নিয়েছি, আর এগুলো দেওয়ার ফলে ডিমে কিন্তু খুব সুন্দর একটা রং হয়। কড়াইতেই আর কোনো তেল না দিয়ে ডিমের সাথে সেদ্ধ করা আলুগুলো একটু কিন্তু দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে চিনি দিয়েছিলাম। চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে। আর তারপরে পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু ভালো মতন ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো। সুন্দর মতো নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর দিলাম হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণটাও কিন্তু আমি এই সময় দিয়ে দিয়েছি। এইবার মশলাটাকে ভালো মতন কষাবো। আর এই সময় কিন্তু মশলার সাথে আমি কিন্তু একটু মিট মশলাও অ্যাড করেছিলাম, যেহেতু ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তারপর মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেছে। এখন আমি ডিম আর আলুটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর যদি কড়াই মশলাটা লেগে যায় তাহলে কিন্তু পরিমাণ মতো তোমরা হালকা করে জল দিয়ে দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারো। মশলা কষানো হয়ে গেছে, আমি ঝোলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটা আমার প্রয়োজন। আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি কিন্তু ধনেপাতাগুলো দিয়ে দেবো। রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে গেছিলো। এখন আবার একটু মনে হলো অল্প করে পাঁপড় ভাজা করি, তাই দেখো এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আবার পাঁপড়ের পর মনে হলো শেষ পাতে একটু চাটনি হলে বেশ ভালোই হতো, তাই ঘরে দুখানা টমেটো ছিল, সেই টমেটোগুলো দিয়ে আর তার মধ্যে দিয়েছিলাম মিষ্টি হিসাবে পুজোর বাতাসা। পুজোর বাতাসাগুলো সবসময় ফেলে দেওয়াই হয়, তা না করে যদি একটু জমিয়ে রাখা যায় তাহলে চায়ের সাথে কিংবা এরকম চাটনির সাথে রান্না করে খাওয়াই যায়। তো সেই বাতাসাগুলো আমি রেখে দিয়েছিলাম। এই গুড়ের বাতাসাগুলো চাটনির মধ্যে ভালো করে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা গরম পেলেই অটোমেটিক গলে যাবে। আর এই তো আমার চাটনিটা মোটামুটি রেডি হয়েই গেছে। এবার একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। চাটনিটাকে নামিয়ে নিয়েছি। আমাদের কাছে কোনো তেঁতুল ছিল না, তাই চাটনিটা নামিয়ে নেওয়ার পরে একটু লেবুর রস চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে দেবো। কড়াইতে লেবুর রসটা এই কারণেই দিইনি, যদি একটা তেতো ভাব চলে আসে, তাই নামিয়ে নেওয়ার পর লেবুর রসটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম। আর এই তো আজকের রান্না বান্না, শাক হয়েছিল, রয়েছে এখানে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে ডিমের তরকারিটা। নামানোর পর দেখো ডিমের তরকারিটার কত সুন্দর লাল একটা রং চলে এসেছে। আর এই যে চাটনি,
এখন এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই সব এক জায়গায়। আজকের ভয়েস ওভারটা অনেকটা বেলার দিকেই দেওয়া হচ্ছে, ওই কারণে অনেক গাড়ির আওয়াজ আসতে পারে, তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। ভিডিওটি যারা এতক্ষণ দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি মনে হয় আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করে নিতে পারো। রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে চলে এসেছি এখন জামা কাপড় নিয়ে ছাদে মেলে দিতে। এদিকে দেখতেই পাচ্ছ জোর কদমে কিন্তু আমাদের ছাদটাকে ক্লিন করা চলছে, ভীষণই নোংরা হয়েছিল। আর আজকে ছাদটা পরিষ্কার করার আর একটা কারণ রয়েছে, সেটা তোমরা সন্ধ্যাবেলা দেখতেই পাবে। আর এখন দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে হয়ে গেছে সন্ধ্যাবেলা। সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে আমরা সকলে চলে এসেছি ছাদের মধ্যে। আর এখানে বানিয়েছিলাম আমি কফি, এত বাজে কফি বানিয়েছিলাম কি বলবো। কফির সাথে ছিল পাঁপড় ভাজা। আর এই তো এই ছোট্ট উনুনটা আমি বানিয়েছি, এই উনুনের উদ্বোধন উপলক্ষেই কিন্তু আজকে পিকনিকটা হচ্ছে। উনুনে প্রথম রান্না করা হবে চিকেন ফ্রাই, তার জন্য কিন্তু চিকেনগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর তার মধ্যে দেওয়া হয়েছে লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, ব্যাস আর কিছু তেমন দেওয়া হয়নি। ভালো মতন মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর কিছু না, সুন্দর মতো মশলাগুলো মাংসের গায়ে মাখিয়ে দেবো। আর লঙ্কা বাটাটা এখনই প্রথমে দিইনি, কারণ আমার বোনপো ঝাল খেতে পারে না, ওর জন্য আগে কিছুটা পরিমাণ নর্মাল তুলে নেব, তারপর ভালো মতন লঙ্কা বাটা আর একটু গুঁড়ো লঙ্কাও মিশিয়ে দেবো। আমার আগের ভিডিওতে শিপ্রাস লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। রিঙ্কি ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর, খুব সুন্দরভাবে কাজগুলো করে নিলে। থ্যাংক ইউ দিদিভাই। তুমি আরও জানিয়েছো তুমি আমার নতুন বন্ধু হয়েছো, সেই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। এই তো আমরা এখন সকলে মিলে ছাদে বসে বসে গল্প করছি। এখানে রয়েছে আমার দিদি, জামাইবাবু, ওই যে আমার বোনপো বসে বসে ফোন দেখছে। আর নতুন উনুনে রান্নাবান্নার দিকে চলছে। আর দেখো ছাদটা এবার কতটা দেখতেও ভালো লাগছে, কতটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো দিন চারিদিকে এত মাটি ছড়ানো ছিল, ছাদটা একেবারে অগোছালো হয়েছিল। আর এখন রাত্রেবেলাতেও ছাদটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে চিকেন ফ্রাইগুলো প্রথম দিকে একবার ভাজা হয়ে গেছে, তারপর এটা চলছে সেকেন্ড ব্যাচের ভাজা। চিকেন ফ্রাই ভাজা চলছে, সব বেশিরভাগ জনের খাওয়া দাওয়া হয়েও গেছে, আর এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে কড়াইতে এখন পেঁয়াজ ভাজা চলছে চিকেন কষার জন্য। আজকে চিকেন কষাটা একটু অন্যরকমভাবেই হচ্ছে, দিদি বলছিল আর আমি করছিলাম। এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজার পরেই কিন্তু চিকেনটা দিয়ে নিচ্ছি। তা এরপর পেঁয়াজের সাথেই চিকেনটা ভালো করে একটু ফ্রাই করে নেব। আর উনুনটা না ছোট্ট মতন হলেও এত সুন্দর জ্বলছে, আমার নিজের দেখে নিজেরই ভালো লাগছে। জীবনে প্রথমবার করেছি, জানতাম না যে আদৌ কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, তবুও একটা কনফিডেন্স নিয়ে করেছি যে হ্যাঁ ভালো বানাবো। তো সেই হিসাবে উনুনটা দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে। তাই ভেবেছিলাম উনুনটা প্রথম যেদিন উদ্বোধন করব সেদিনকে ভালো কিছু একটা রান্না করব। তো প্ল্যান ছিল চিকেন তান্দুরি করার, তো সেটা আর হয়নি। চিকেন তান্দুরি করতে অনেকক্ষণ ম্যারিনেশনের দরকার পড়ে। আর দেখছো এখানে চিকেনের মধ্যে সমস্ত মশলা যা যা ছিল, আদা রসুন বাটা, জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা সবটা একবারে দিয়ে দিলাম। পিকনিকের স্টাইল এটা। পিকনিকে অত ধৈর্য ধরে সমস্ত কিছু করা তো সম্ভব হয় না, কীভাবে শর্টকাট প্রসেসে রান্না করা যায় সেটাই পিকনিকের মানে আসল মজা। আর সমস্ত কিছু একবারে দিয়ে দিয়ে তারপর কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নেব। তবে মাংসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই তো দেখো মাংসটা কষানো মোটামুটি প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে, আর ভীষণই ভালো টেস্ট হয়েছিল। এবার পরিমাণ মতো মাংসের মধ্যে একটু জল দিয়ে দেবো, গ্রেভিরও দরকার আছে যেহেতু আমরা রুটি দিয়ে খাবো। পরিমাণ মতো একটু এর মধ্যে জল অ্যাড করে নিলাম। আমরা অনেকজন মানুষ, আর অনেকজন মানুষের জন্য তো একটু রুটি দিয়ে খেতে গেলে গ্রেভির তো দরকার আছে। তো সেই কারণে পরিমাণ মতো মানে জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আর কিছুই না, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে
চিকেনটাকে নামিয়ে নেব। আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট, এদিকে সবাই খেতে বসে গেছি আমরা। আমরা এই কজনই ওপরে মানে খাওয়া দাওয়া করছি, আর বাকিরা সবাই নিচে খাওয়া দাওয়া করবে। আর এই তো সবাই মিলে বসেছি, এখন খাওয়া দাওয়ার মধ্য পর্যায়ে চলছে। মাঝখানে আর ভিডিও করা হয়ে ওঠেনি সমস্ত কিছু করতে গিয়ে। তো বন্ধুরা, এখন বাচ্চা রাত 10টা 20, দিদিরাও বাড়ি চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে পিকনিক সমাপ্ত। তো আজকের ব্লগটা এই অবধিই থাকছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।